আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল যখন সিজদায় যাইতেন ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, তখন তাকবীর বলতেন। তাহলে আমরা আল্লাহর রাসূলের জীবন আদর্শের মধ্যে পাইলাম দাঁড়ানো অবস্থা থেকে যখন আমরা সিজদায় যাইব আল্লাহু আকবার বলে তাকবীর বলবো। আমাদের আজকের সিজদার কোরআন থেকে ফজিলত পাইলাম, হাদিস থেকে ফজিলত। এবার আমাদের করণীয় কি? এক নম্বর, নামাজের মধ্যে সিজদায় আমাদের করণীয় যাওয়ার সময় আল্লাহু আকবার বলা, বাস, ভালো করে মনে রাখি। দুই নম্বরে আমাদের কাজ হলো, এটা আমাদের অনেকের গাফলতি আছে, আমারও গাফলতি আছে, আমরা সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু মাটিতে রাখবো, এরপরে হাত রাখবো। হাত, অসুস্থতা, বৃদ্ধ হওয়া, এটা হইলো ভিন্ন বিষয়। একজন মানুষের বয়স 70-80 হয়ে গেছে, তার অঙ্গগুলো এখন আর তার কথা শুনছে না, এটা ভিন্ন কথা। কিন্তু যদি কোনো মানুষ রেগুলার প্রথম থেকে তার জীবনের আমলটা হয়ে যায় প্রথমে মাটিতে হাঁটু রাখা, এমন যদি আমল তার রেগুলার হয়ে যায়, এই মানুষের খুব কম মানুষ এর ব্যতিক্রম হবে। নতুবা বয়স হলে হোক, অসুবিধা নাই, এটা তার আল্লাহ তার ব্যবস্থা করে রাখবেন। তাহলে আমরা শুনি, আমরা যখন জমিনের মধ্যে যাইব, সিজদায় যাইব, এক নম্বর কাজ আল্লাহু আকবার বলবো। দুই নম্বর কাজ হলো আমরা হাঁটু প্রথমে রাখবো, এরপরে আমরা কি রাখবো? হাত রাখবো। এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার নাম হলো ওয়াইল ইবনে হুজর। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাজাদা, আমি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যখন তিনি সিজদা করলেন, তখন তিনি কি করলেন? ওয়াদা, তিনি রাখলেন রুকবাতাইহি, তার দুইটা হাঁটু, কাবলা ইয়াদাইহি, দুই হাতের আগে। হযরত ওয়াইল ইবনে হুজর বলছেন, আমি আল্লাহর রাসূলকে নামাজ অবস্থায় দেখলাম, তিনি যখন সিজদায় যাইবেন প্রথমে হাঁটু রাখলেন, এরপরে হাত রাখলেন। তাহলে আল্লাহর রাসূল কি প্রথমে রাখছেন? প্রথমে জমিনে হাঁটু রাখছেন, পরে হাত রাখছেন। আমরা ছোট বড় সবাই এখন থেকে খুব মনোযোগ, যখন আমরা দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাইব প্রথমে আমরা হাঁটু রাখবো, এরপরে হাত মাটিতে রাখবো। গেল আমাদের দুই নম্বর কাজ। এবার আমাদের তিন নম্বর কাজ, আমরা সিজদায় চলে গেলাম। সিজদায় চলে গেলাম, কোন কোন অঙ্গগুলো আমাদের জমিনের সাথে লাগানো থাকবে? অনেক সময় আমরা এলোমেলো হয়ে যায়, আমি একটা একটা করে বলি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যারা قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু, আমি নবীকে আদেশ দেওয়া হয়েছে, আন আসজুদা, যাতে আমি সিজদা করি, আলা সাবআতি আযমিন, 7টা অঙ্গের উপর। আমি নবীকে আদেশ দেওয়া হয়েছে সিজদার অবস্থায় 7টা জিনিস দ্বারা আমি সিজদা করব। 7টা অঙ্গ আমার মাটির সাথে লেগে থাকবে। কি অঙ্গগুলা কি? এক নাম্বার, আলাল জাবাহা, আমাদের কপালটা জমিনের মধ্যে লাগানো থাকবে। এখন অনেকে দেখা যায় এইভাবে হাত রাখিয়া ও হাতের উপরে সিজদা করে, কপালটা জমিনও লাগায় না, এইভাবে হাত রাখে, হাতে এইভাবে লাগাইয়ে রাখি দে, আর কপালটা নিয়ে হাতের উপরে রাখি দে না। আল্লাহ রাসূল বলছেন, উমিরতু আলা সাবআতি আযমিন, 7টা অঙ্গ দ্বারা আমাকে সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক নম্বর অঙ্গের নাম হলো আলাল জাবাহা, সরাসরি কপালটা আমার জমিনে লাগতে হবে, তাহলে হাতের উপর সিজদা করলে হবে না। এখন দুই নম্বর, ওয়াল ইয়াদাইন, দুই হাতের তালু, দুই হাতের তালুও জমিনে। এখন যদি কেউ জমিনও সিজদা করার আগে হাতরে এই অবস্থা রাখি দে, এলা লাগায় না শক্ত করিয়া, ওলা রাখি দে মুঠ করিয়া, ওইতো না। তাহলে সিজদার 2 নম্বর কাজ হইলো আমরা হাতের তালুটারে পরিপূর্ণভাবে আমরা জমিনের মধ্যে রাখতাম, এমন জায়গায় রাখতাম অন্তত কপালটা জেলা জমিনও পড়ে, লাগাইয়াও রাখতাম না, বেশ সরাইয়াও রাখতাম না, নাকর বা মুখের পাশাপাশি এমন জায়গায় রাখতাম কপালে যেন কোনো বাধা না পড়ে, হাতে যেন কোনো বাধা না পড়ে। আর দূরই নিলে কি এটাও দেখতে বেশ সুন্দর, অন্য মানুষের কষ্ট। আবার যদি হাতরে একবারে নিয়ে এখানে করিলে আমরা সিজদা গিয়া কপাল জমিনে লাগতো না, এমন জায়গায় রাখবো আতও জমিনে লাগতো, কপালও জমিনে লাগতো। আতর অবস্থা পাইলাম, কপালের অবস্থা পাইলাম। এবার আমাদের 3 নম্বর, তাহলে 2 হাত, 7 অঙ্গ দ্বারা আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে 3 অঙ্গ গেল, কপাল, ডান হাত, বাম হাত, 3 হাতের অবস্থা, 3 অঙ্গের অবস্থা গেল। এবার আরো 2টা অঙ্গ আল্লাহ রাসূল বলছেন, আলা আলা রুকবাতাইন,
দুই হাঁটু, এই হাঁটু দুইটা হাঁটু আমাদের সিজদার অবস্থায় জমিনের মধ্যে লাগানো থাকতে হবে। তাহলে 5 অঙ্গ পাইলাম, কপাল, দুই হাতের তালু, দুই হাঁটু। আর কি বলছেন, ওয়া আতরাফাল কাদামাইন, দুই পায়ের সম্মুখ ভাগ, ডাইন পায়ের সম্মুখের অংশ, বাম পায়ের সম্মুখের অংশ, অর্থাৎ পুরা পা না, পায়ের সম্মুখ অংশ। এক্ষেত্রে অনেককে দেখা যায় বা আমারও আমল থাকতে পারে, ফাওটারে একবারে কেউ মনে করেন যে দূরেই রাখতাম, না এবারে লাগাইয়ে রাখতাম, ফাও স্বাভাবিক অবস্থায় থাকতো। ইচ্ছা করিয়া লাগাইলে থেকে তোমার নমাজের মন থেকে ফাওরে লাগানোর মন মুখে আইলো, মানে ফাওটা স্বাভাবিক, ইচ্ছা করে বেশি হরাইতাম না, আর খুব ইচ্ছা করে লাগাইতাম না। সৈদ্যার যাওয়ার পরে ফাওদের স্বাভাবিক অবস্থায় তাকে ওরা থাকতো। এখন দেখা যায় কেউ ফাওরে আঙ্গুল দিয়ে খাড়া না রাখিয়া ওলা ফাও ফালাইয়া রাখি দেয়। আল্লাহ রাসূল বলছেন আতরাফাল কাদামাইন, দুই পায়ের অগ্রভাগ এগুলা মাটিতে লাগাই রাখতো। অগ্রভাগ যদি লাগাই থাকে ফাও ফালাইয়া রাখলে হইতো না, ফাওরে এভাবে খাড়া রাখতো সজ্জার অবস্থায়। তাহলে সজ্জার অবস্থায় আমরা কয়টা অঙ্গ পাইলাম, 7টা অঙ্গ জমিনের মধ্যে লাগাই থাকতো। আলাল জাবহা, কফল লাগাই থাকতো। আলাল ইয়াদাইন, দুই হাতের তালু লাগাই থাকতো। আলা রুকবাতাইন, দুই হাঁটু লাগাই থাকতো। আর হইল আল আতরাফিল কাদামাইন,